তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তুমি চলে আসলে। তুমি তো জানোই আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কে দেখবে? আমি ভয় করি নাকি? পড়ে দরজা খোল। ঘরে কে? এবার কি হবে? পড়ে গেল, খোল। কোথায় লুকাবো? ওইখানে যাও। তাড়াতাড়ি খোল। কে কে ঘরে? ওহো, তুমি এত রাতে এখানে কি করছো? না মানে একটু তুহিনের সাথে দরকার ছিল। এত রাতে তুহিনের সাথে কি দরকার? না মানে এমনি। বল এত রাতে কি করতে এসছো? আমি ওকে ভালোবাসি। তুই আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। এইসব কথা যদি গ্রামের লোক জানতে পারে তাহলে কি হবে? ভালোবাসা তো কোনো পাপ না। ভালোবাসা সমানে সমানে হয়। ওরা অনেক বড় লোক, ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। বিশেষ করে আব্বা। একদম চুপ। স্যার আমাদের গ্রামের রাস্তাটা যদি তৈরি করে দেন তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমি তো দিতেই চাই, কিন্তু তোমাদের গ্রাম থেকে যে আমার একটা ভোটও আসে না। স্যার আপনি রাস্তাটা তৈরি করে দেন, গ্রামের ভোট করার দায়িত্ব আমাদের। ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। কি ব্যাপার, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবু, আপনার ছেলে আমার সর্বনাশ করে দিয়েছে বাবু। তুমি কি বলছো? আমার ছেলে আবার তোমার কি সর্বনাশ করলো? আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। গত রাতে আপনার ছেলে আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছিল। এইসব কথা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? তাই বলছিলাম বাবু, কোনো কিছু অঘটন ঘটার আগে যদি এই বিয়েটা দিয়ে দেন। কি? তোমার এত বড় সাহস? তুমি কোথায় কি বলছো একবার ভেবে দেখেছো? রোহান, রোহান, এসব কি শুনছি আমি? নাকি ওনার মেয়েকে ভালোবাসিস? তুই ওকে বিয়ে করবে বলেছিস? না না, ওকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু বিয়ে করব না। এইসব তুমি কি বলছো? ও ঠিকই বলছে। আর ও চাইলেও আমি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। তাছাড়া এক কাজ করো, মেয়ে বড় হয়েছে, সেরকম একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। দরকার হলে আমি তোমার মেয়ের জন্য ছেলে দেখছি। বাবু, বললাম তো আমি তোমার মেয়ের জন্য আমি ছেলে দেখছি। যাও এখান থেকে। বাবু চা। রঙ্গিলা, হ্যাঁ বাবু। তোর ছেলের বিয়ে দিবি? আমার হাতে ভালো একটা মেয়ে আছে। মেয়েটার বাড়ি কোথায়? আরে পূর্বপাড়ার রাশিদের মেয়ে। বাবু সবাই বলা বলি করে ওই মেয়ের নাকি ব্যবহার ভালো না। আরে কিচ্ছু হবে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি আছি তো। মা তুমি খালি খালি কেন বিয়ের কথা বলতে গিয়েছো? আমি বিয়ে করব না। আমারও তো বয়স হয়েছে বল, আমিও চাই তুই বিয়ে করে সুখে সংসার কর। আমি ঘর বাড়ি না করে এখন বিয়ে করব না। আর তুমি যা স্বপ্ন দেখছো এখনকার মেয়েদের কি চিনো না, সব শেষ করে দেবে। আরে সব মেয়ে এক না। তোমার যা ইচ্ছে তাই কর। এই বিষয়টা বুঝতে পারছো না? বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আরে পাগলি, যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তো একটা গাইয়া ভূত। ও তো তোমার নামমাত্রায় স্বামী থাকবে, কিন্তু তোমার আসল মনের মানুষই তো আমি। বিয়ের পরেও আমাদের সম্পর্ক থাকবে। আর তোমাকে ওখানে বেশি দিন থাকতে হবে না। আমি একটা ভালো কাজ পেলেই তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসবো। একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না। জায়গা নাকি বাবার কালে যেন বউ দেখেনি। একটা কথা বলবে, আমাকে কি তোমার পছন্দ না? না পছন্দ না। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? না আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে। বিশ্বাস করে আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। এই বিষয়টা আগে জানলে হয়তো আমি এই বিয়ে কখনোই করতাম না। এটুকু বলতে পারি, তোর কোনো কিছুর অভাব হতে দেবো না। তাতে তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো।